আল্লাহর হাবিব যখন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, কিভাবে বিবাহ করেন? 10 রমজান আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, উইসাল হয়েছে, জমিন থেকে মৃত্যুবরণ করেছেন। 10 রমজান যেদিন হবে সেদিন ইয়াদ করে আম্মা খাদিজাতুল শানের মধ্যে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানের মধ্যে দুরূদ শরীফ পড়েন। কিবা তো আপনি তিলাওয়াত করেন, সমস্ত সওয়াব আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমে ঢেলে দিবেন। কারণ আমাদের জন্য হযরতে খাদিজাতুল কুবরা যে কাজগুলো করে গেছে, মাহিত্রিক কাজ আর কেউ করে নাই, অন্যান্য আমাদের মারা কেউ করতে পারেন না। আমি সংক্ষেপে বলতেছি, খাদিজাতুল কুবরার ঘটনা বলতে গেলে 1 ঘন্টার উপরে বলে ফেলা যাবে। মূল মুদ্দার যে কথাগুলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন আম্মা খাদিজাতুল কুবরা বিবাহ করেন, এর আগে 2 স্বামীর গড় আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে আসলেন। মার শানের মধ্যে কথা বলতে আজমত, ইজ্জত, সম্মান রাখতে হবে। আমার মা যেরকম, মুমিনদের মার ইজ্জত কতটুকু হবে? আল্লাহর হাবিবের বিবি সর্বপ্রথম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রির মধ্যে যখন বিছানার মধ্যে আল্লাহর হাবিবকে পান নাই, তিনি ঘর থেকে উঠে গেলেন, জান্নাতুল বাকির মধ্যে গেলেন, গিয়ে দেখেন আল্লাহর হাবিব আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পারে দাঁড়িয়ে আল্লাহর হাবিব কান্না করতেছেন। বিবির কবরের পারে দাঁড়িয়ে কান্না করতেছেন। কতটুকু মায়া থাকলে বিবির জন্য চোখের পানি আসে, বুঝে নিবেন। যেদিন আপনার বিবি জমিন থেকে বিদায় হয়ে নিবে, বিদায় যেদিন নিয়ে নিবে, সেদিন বুঝবেন বিবির কদর কি ছিল। এই হচ্ছে আপনার বেতন ছাড়া মেশিন, এমন মেশিন, বেতন ছাড়া মেশিন। সঙ্গে সঙ্গে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আপনার সুখ আমরা দিতে পারি নাই, আমি আয়েশা দিতে পারি নাই, এর জন্য আপনি গভীর রাত্রে বিছানা ছেড়ে খাদিজার কবরের পারে এসে আপনি কান্না করতেছেন খাদিজার জন্য। আল্লাহর হাবিব বললেন, না গো আয়েশা, তুমি আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা ছিলেন আমার দুঃখের দিনের সাথী। যেদিন আমাকে মক্কার মধ্যে মার বললে কেউ ধরনেওয়ালা ছিল না, সেদিন আমাকে আমার খাদিজা অসংখ্য হেফাজত করেছেন। আমার খাদিজা ছাড়া দিন মুকম্মল হতো না। সুবহানাল্লাহ, আমার খাদিজা ছাড়া দিনটা মুকম্মল হতো না। আমার খাদিজার জন্য যখন আমার কান্না আসে, কারণ আমি যেদিন আমার উপরে ইসলামের বিধান চলে আসলো, কলিমারে আল্লাহর আনুগত্য করার দাওয়াত দেওয়ার জন্য আদেশ চলে আসলো, সেদিন আমি সর্বপ্রথম এসে বললাম, জাম্মিলুনি জাম্মিলুনি। আল্লাহর হাবিব সেদিন পাহাড়ে তুর থেকে যখন চলে আসলেন, এই গারে সুর থেকে যখন চলে আসলেন, গারে হেরাত থেকে যখন চলে আসলেন, আসার পরে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে এমন ভাবে ভয় পাইলেন, পাওয়ার পরে জাম্মিলুনি জাম্মিলুনি বলে সেই ঘরের মধ্যে ডাকতে লাগলেন, খাদিজা গো, জাম্মিলুনি জাম্মিলুনি আদর করে ডাকলেন, জাম্মিলুনি গো, তুমি আমাকে কম্বলটা পরিয়ে দাও, আমার অনেক ঠান্ডা লাগতেছে, আমার অনেক ভয় করতেছে। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে কোনো জিন আসর করতে পারে নাই, কারণ কি আপনি এতিমকে খানা দেন, আপনার উপরে কোনো বোধ আসর করতে পারে নাই, কারণ আপনি অসহায়কে সহায় দেন। এর জন্য আপনার উপরে যেটা হয়েছে হয়তো কোন বালাহির জন্য হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন, খাদিজা, আমার উপরে
কলিমার দাওয়াত আসছে, এক আল্লাহর আনুগত্য ছাড়া আর দুসরা কোনো মাবুদের আনুগত্য করা যাবে না, আর আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল বলে স্বীকৃতি দিতে হবে। এক মোমেন্ট এক প্রশ্ন করেন নাই। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন ভাবে মানলেন, কোনো প্রশ্ন করেন নাই। সর্বপ্রথম আমি বলেছিলাম ঈমান আনার জন্য সর্বপ্রথম সারির মধ্যে মহিলারা, আবার জান্নাতের মধ্যে সর্বপ্রথম কে দাখিল হবে? জান্নাতের মধ্যে যেদিন হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢোকানো হবে, ইজাজত যখন দেওয়া হবে জান্নাতের মধ্যে প্রবেশ করেন, সঙ্গে সঙ্গে ইজাজত যখন দেওয়া হবে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সমস্ত নজর নিজ দিকে করে দাও, করে রাখো। কারণ কি? আমার পর্দা নিশিন আমার ফাতিমাতুজ জোহরা আজকে জান্নাতের মধ্যে প্রবেশ করতেছে। সমস্ত মানুষ নিজের চোখের যে জুতি যেটা আছে, নজর যেটা আছে, তাকে নিচে করে দাও, কারণ উপর দিকে তাকানোর কারোর পারমিশন নেই। আজকে আমার ফাতিমা জান্নাতের মধ্যে দাখিল হচ্ছে। এর জন্য দেখেন, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঈমান আনলেন একজন মহিলা, আবার জান্নাতের মধ্যে দাখিল হবেন একজন মহিলা। মহিলাদের সম্মান কে দেয় নাই? ইসলাম বলে দেয় নাই। ইসলাম দেয় নাই তো কে দিয়েছে মহিলাদের সম্মান? দুনিয়া ঘুরে দেখেন আপনি, ইসলামের চাইতে মহিলাদের সম্মান আর কেউ দেন না। এমন ভাবে আপনি মহিলা মার যা, আপনাকে এমন মা মা বলে ডাকার জন্য আদেশ দেওয়া হয়েছে। আল্লাহর হাবিবের বিবিগণকে আমাদের উম্মুল মুমিনিন বলে ডাকা হয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, হযরতে খাদিজাতুল কুবরা তিনি হচ্ছেন সমস্ত মুমিনদের বড় মা। এর জন্য আমার আলা হযরত আজিম আল বরকত আশ-শাহ ইমাম আহমদ রিজা আল ফাজিল নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, जिसकी माते शफाअत की सहरा रहा उस जबीने सादत पे लाखों सलाम। আবার খাদিজাতুল কুবরার শানে বললেন, सईमा पहली मां काफे अमनो अमा हक गुजारे रिफाकत पे लाखों सलाम। এই খাদিজাতুল কুবরার শানে শের লিখে দিলেন, सईमा पहली मां কাফে আমনো আমা হক গুজারে রিফাকত পে লাখো সালাম। অর্থ হলো গারে সঈমা পেলিমা কাফে আমনো আমা আসহাবে কহফ, যারা যেদিন পাহাড়ের গুহার মধ্যে থেকে যেদিন রেহাই পাইলেন, যেমন ভাবে শান্তি লাগলো পাহাড়ের মধ্যে থেকে বের হয়ে, আল্লাহর হাবিব তেমনি ভাবে যখন আম্মা খাদিজাতুল কুবরার কাছে যেতেন, আল্লাহর হাবিবের মনে এত শান্তি পাইতেন, এমন ভাবে শান্তি পাইতেন। আল্লাহর হাবিবের শানের মধ্যে যখন আল্লাহর হাবিব যখন খাদিজাতুল কুবরার কাছের মধ্যে যখন যাইতেন। এর জন্য দেখেন, জমিনের মধ্যে এই দুনিয়ার মধ্যে যদি ঘুরে দেখেন, তাহলে মার জাতির সম্মান ইসলাম ব্যতীত কেউ দেয় নাই। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার মা, এই যে জাতি মহিলারা, আমি আগে বলেছি একজন নবী মা ছাড়া দুনিয়ার মধ্যে কেউ আসেন নাই। মা বাবা ছাড়া এসেছেন, কিন্তু মা ছাড়া কেউ দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এতক্ষণ আমি আওয়াজ করে করে বলতেছিলাম, এখন আপনারা একটু সময় আওয়াজ দেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই সব গুম্বদ ওয়ালে মঞ্জুর দুআ করনা,
जब वक्त नज़ा आए आका दीदार अता करना। ए नूरे खुदा आकर आंखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ए पर्दानिशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। ए सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। बोलें सुबहानाल्लाह। যেদিন আমাদের দুনিয়ার শেষ সময় হয়ে যাবে, সেদিন যদি আমরা আল্লাহর হাবিবকে দিদার না পাই, সমস্ত জিন্দেগি আমাদের বেকার হয়ে যাবে। জমিন থেকে বিদায় হওয়ার মুহূর্ত সময় খাতেমা বিল খায়র, যেটাকে বলে খাতেমা বিল খায়র, এমন ভাবে হতে হবে, খাতেমা বিল খায়রের মতলব হবে আল্লাহর হাবিবের দিদার যদি সেদিন না হয়, এমন বান্দা জমিনের মধ্যে আসার কোনো মূল্য থাকবে না। এমন সময় অসংখ্য সময় দেখা যায়, রমজানে মানুষের মৃত্যু হয়, শুক্রবারে মানুষের মৃত্যু হয়, জুমার দিন, ভালো ভালো দিনের মধ্যে মানুষের মৃত্যু হয়। এই মানুষগুলা দেখবেন হয়তো এমন খুশুসিয়ত তার মধ্যে ছিল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা খুশুসিয়ত ছিল, তিনি এমন এক ইবাদত করতেন চুপাইত অবস্থায়। সেই চুপাইল আমল, যেটাকে আল্লাহর হাবিব যখন মেরাজে চলে গেলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাতের মধ্যে যখন হাঁটলেন, হাঁটার মধ্যে যখন হঠাৎ করে শুনেন পিছনের মধ্যে কে যেন হাঁটতেছে। হযরত জিবরিলকে বললেন, ভাই জিবরিল, আমাদের পিছনের মধ্যে কে যেন হাঁটতেছে। আল্লাহর হাবিব প্রশ্ন করার পরে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলাল জমিনের মধ্যে হাঁটতেছেন, এর জন্য জান্নাতের মধ্যে আপনার বিলালের দম্বনির আওয়াজ শোনাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামউদ্দিন মাজার ভুইয়া আচ্ছা, ইসলামউদ্দিন মাজার ভুইয়া তার বাবার লাগে জমির আলী মাজার ভুইয়া তানো মৃত মার দো মা বাবার লাগে ইসলামউদ্দিন মাজার ভুইয়া। দেখবেন সব থেকে ভালো মোমেন্ট ওইটা আমার কাছে লাগছে, যে একটা ওয়াজ মাহফিল এলাকার মধ্যে, আর ওই ওয়াজ মাহফিলে মুর্দেগানের জন্য দোয়া হবে। মুর্দেগানের কবর পার্শ্বের মধ্যে আছে, এই পার্শ্বে যে জায়গার মধ্যে কবর থাকবে, যতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে আলোচনা হবে, ওই কবরের মধ্যে, সমস্ত কবরের মধ্যে, কবরস্থানে রহমত বর্ষিত হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কারণ ওই কবরস্থানে যারা আছেন সবার কেউ না কেউ এই মাহফিলে বসে আছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার বাবা এবং মাকে মাফ করে দেন। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم
لنكونن من الخاسرين. ہے تو علام الغیوب ظاہر و باطن ہے تو اس میں کوئی شک نہیں ہر چیز پر قادر ہے تو قادر و قدرت دریب الکمال انت حسبی انت ربی انت ذی الجلال. پروردگار عالم رب العالمین یا رحم الراحمین یا رحم الراحمین یا رحم الراحمین আল্লাহ, এই এলাকার মধ্যে যে দিনী মাহফিল সাজানো হয়েছে আল্লাহ, এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের সমস্তের মা বাবাকে মাফ করে দাও ইয়া আল্লাহ. আয় আল্লাহ আয়োজক কমিটি, আয় আল্লাহ সমস্তের মা বাবাকে মাফ করে দাও. দাদা দাদি নানা নানি আল্লাহ এই মাহফিলে শরীক হয়েছে যারা, 1 টাকা থেকে শুরু করে নিয়ে নিজের শরীর দিয়ে যে মেহনত মুশাক্কত করে এই জায়গার মধ্যে যারা শিরকত হয়েছে আল্লাহ, তাদেরকে তুমি দুনিয়া আখিরাতে উজালা করে দাও ইয়া আল্লাহ. আয় আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে প্রতি বছর এরকম দ্বীনি সমাবেশ সাজানোর তৌফিক দাও আল্লাহ. সুন্নি মহাসম্মেলনের মতো সম্মেলন করার মতো তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ. আয় আল্লাহ আমাদের জানি না কখন মৃত্যু হবে ইয়া আল্লাহ. অনেক সময় গাড়ি ঘোড়ার মধ্যে মৃত্যু হয়ে যায়, অনেক সময় অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়, অনেক সময় মানুষ ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায়. আল্লাহ যেদিন আমাদেরকে মৃত্যু দিবায় আল্লাহ, জুমার দিনে আমাদের মৃত্যু দিও গো আল্লাহ. আয় আল্লাহ আগামী কাল রাত্রি শবে বরাতের রাত্রি গো আল্লাহ, আমাদের ভাগ্যের মধ্যে সেই রাত্রি গুজার করার মতো তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ. আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দারা যে যে আদেশ করেছে আল্লাহ, তোমার যে 2 বান্দার মা বাবার জন্য দোয়া চাইছেন আল্লাহ, সমস্তের মা বাবাকে মাফ করে দাও ইয়া আল্লাহ. আয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এই জায়গার মধ্যে মাটির বিছানার মধ্যে বসে আছেন অসংখ্য বাবার বয়সী মানুষ আল্লাহ. আল্লাহ আরামের বিছানার থাকার কথা আল্লাহ, এই মানুষগুলা দিনের আলোচনার শোনার জন্য, দিন মানার জন্য, আল্লাহর হাবিবের মহব্বতের জন্য এই জায়গার মধ্যে বসে আছে আল্লাহ. আমাদেরকে যতদিন পর্যন্ত তোমার হাবিবের রোজার পাশে নিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ যতদিন পড়াইছো না গো আল্লাহ, ততদিন পর্যন্ত মৃত্যু দিও না আল্লাহ. আয় আল্লাহ যেদিন আমাদের মৃত্যু দিবায় সেদিন আপনার হাবিবকে আমাদের চোখের সামনে রাখিও, আর আমাদের জবান দ্বারা পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইন. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ.